এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি অপ্রত্যাশিতভাবে জিতে গেছে এবং টিএমসি হেরে গেছে। কিন্তু যদি উল্টোটা হতো তাহলে কি হতো? যদি উল্টোটা হতো না, যদি টিএমসি জিততো তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতো। প্রথম কথা হচ্ছে যে বাংলা পশ্চিমবঙ্গ ভারতে থাকতো কিনা একটা সন্দেহ, বিচ্ছিন্ন করার একটা চেষ্টা হতো, যদিও সহজে পারতো না, কিন্তু একটা চেষ্টা হতো। হয় স্বাধীন হয়ে যেত বাংলা, আর নতুবা বাংলাদেশের সাথে মিশে যেত। কারণ বাংলাদেশের একটা চক্র কাজ করছে, একটা বাংলাদেশি লবি এখানে আছে, মুসলিম লবি এখানে আছে। তারা তো প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে যে আপনি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যান। আর কিছু এখানে আমাদের দেশে বিশ্বাসঘাতক আছেন যারা অবাঙালি বাঙালি তত্ত্ব খাড়া করে দিয়ে, বাঙালি সেন্টিমেন্টকে খাড়া করে দিয়ে বাংলার মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করছে। মানে ভারতবর্ষের যারা নাগরিক, যারা হিন্দিভাষী বা অন্য ভাষী, তারা বহিরাগত, তারা বাংলাদেশ স্বাগত নয়। আর বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে যদি চলে আসে এখানে, তাহলে তারা স্বাগত। কি অদ্ভুত যুক্তি না? আমরা ভুলে যাইনি যে এই বাংলাটা কেন ভাগ হয়েছিল। তো সেই বাংলাতে আজকে বেঁচে গেল বাংলা, বাঙালি সংস্কৃতি বেঁচে গেল, হিন্দুরা বেঁচে গেল। এই লড়াইটা নিছক সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি ছিল না। এটা ছিল হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই, হিন্দু ধর্ম সংস্কৃতি রক্ষা করার, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে বাঁচানোর লড়াই, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। এই লড়াই যদি আমরা হেরে যেতাম তাহলে আমাদের ভাগ্যে কিন্তু খুব ভালো কিছু লেখা থাকতো না। রাজ্যের মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যে আমরা দেখে নেব, ভোটের পর বিজেপি কর্মীদের গলায় ঝুলিয়ে রাখতে হবে যে আমি বিজেপি করি নাই বলতে। এ বলার অর্থ কী? তার মানে হুমকি দিচ্ছে যারা বিজেপি করো, যারা আমাদেরকে ভোট দাওনি তাদেরকে দেখে নেব আমরা। আর তার ভাইপো, যিনি কোনোদিন রাজনীতি করেননি, একটা লাঠির বাড়িও খাননি, একটা যুবরাজের মতো রাজকীয় তার জীবনযাপন, ওইটুকু একটা বাচ্চা ছেলে 50 কোটি টাকার বাড়ি তৈরি করেছেন, স্কেলেটের উপর ওঠেন, সিঁড়ি দিয়ে ওঠেন না, গরিব মানুষের জন্য দরদ দেখান। তার কি দম্ভ অহংকার যে 4 তারিখ বিকেল 12টার পর ডিজে বাজবে, আর দিল্লির প্রভুরা এখানে বাঁচাতে আসে কিনা আমরা দেখব। স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দিচ্ছেন। তারা ভাবতেই পারেনি যে তারা হেরে যাবে এভাবে। তারা যদি জিততো না কি হতো? আজকে অফিসগুলো রেড করা হচ্ছে, দেখা যায় টিএমসির অফিস থেকে সাদা থান কাপড় পাওয়া গেছে, প্রচুর লাঠি পাওয়া গেছে, তরোয়াল পাওয়া গেছে, বন্দুক পিস্তল পাওয়া গেছে। কিছু কিছু যে শোনা যাচ্ছে হোটেল বুক করে রেখেছিল, মেয়েদেরকে ধরে নিয়ে যাবে ওখানে। অনেকের জমি দখল করে নিত, মার দাঙ্গা কাট শুরু হয়ে যেত। প্রথমে তারা বেছে বেছে আরএসএস বিজেপির লোককে মারত, আর তারপরে যে কোনো সাধারণ হিন্দুদেরকে মারত। এই ছিল তাদের পরিকল্পনা। রিজু দত্ত, যিনি টিএমসির লোক, তিনি বলছেন, তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে শুভেন্দু অধিকারীর যে পিএকে হত্যা করা হলো, তারপরে যদি বিজেপি সংযত ছিল, যদি সংযত না থাকতো তাহলে উনি নিজেই আশঙ্কা করছেন যে 5,000 লোক হয়তো মরে যেত। জানি না কত লোক মরতো, তবে বিজেপি যদি অসংযত থাকতো তাহলে এখানে কম করে কিছু মারদাঙ্গা হতো। আর যদি টিএমসি ক্ষমতায় আসতো তাহলে আমি তো বলছি কম করে 1-200 লোক মরতই, আর 5-7 হাজার 10 হাজার লোক বাড়ি ছাড়া হতো, আর কিছু মহিলা ধর্ষিতা হতো। এগুলো হতোই, কিন্তু তা হয়নি। বিজেপি বরঞ্চ অনেকটা সংযত ভাব দেখিয়েছে। তারা বলেছিল যে আমরা বদল করব, কিন্তু বদলার রাজনীতি নেব না। আমি মনে করি বদলার রাজনীতি করা উচিত না, কোনো মানুষকে হত্যা করা উচিত না, আঘাত করা উচিত না, নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত না। কিন্তু এটা ঘটনা যে বিজেপি তৃণমূলের রাজত্বে বিরোধীদেরকে, বিশেষ করে বিজেপি আরএসএসের লোকেদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, তাদের জমি বাড়ি দখল করা হয়েছে। জেলায় জেলায় কিছু কিছু মিনি পাকিস্তান ছিল, সেখানে হিন্দুদের জমি দখল করা হয়েছে, বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে শাহজাহানদের মতো লোকেরা। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এখানে। সুতরাং এগুলো হতো আরও বেশি করে, কিন্তু হয়নি। আর কিছু কিছু মানুষ থাকে যারা রাতারাতি রং বদল করে ফেলে। তো টিএমসি ছিল, কিন্তু রাতারাতি বিজেপি হয়ে গেল। একজন তো ছেলে বলেই দিল যে হ্যাঁ আমি বিজেপি আসলে বিজেপি করবো, কী আছে, এটাই তো রাজনীতি। তো এরকম আমরা দেখেছি যে অত্যুৎসাহী কিছু কর্মী তারা পার্টি দখল করে নিয়েছে, পার্টির অফিস দখল করে নিয়েছে। দখল করার পর যখন জানা গেছে, তখন বিজেপির লোকেরা আবার একটা ফিরিয়েও দিয়েছে, যেটা আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা বিরলতম ঘটনা। এরকম ঘটনা ঘটেনি।
এবার তার মানে কি কিছু মারদাঙ্গা হয়নি, কিছু কি ক্ষতি হয়নি? হয়েছে। তো এটা হচ্ছে কেন? তার কারণ আছে। ধরুন আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনার দল ক্ষমতায় আছে, তা আমি আপনার দলের বিরোধিতা করি, আপনার সাথে খুব যে যুক্তি তথ্য দিয়ে তর্ক বিতর্ক করি, তাহলে আপনার দল হেরে গেলেও কিন্তু আপনাকে আমি মারবো না বা আপনি আমাকে মারবেন না, ঠিক আছে, ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু আপনি ক্ষমতা থাকার সময় যদি আমাকে অপমান করেন, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, আমার জমি দখল করে নেন, আমার মেয়েদেরকে গায়ে হাত দেন, আমাকে যদি কোনো জায়গায় অন্যায়ভাবে ট্রান্সফার করে দেন, অনবরত হুমকি দেন, বাড়ি ছাড়া করেন, তাহলে কিন্তু আমার মধ্যে একটা প্রতিহিংসা জাগবে যে বেটা আজকে তুমি ক্ষমতার বলে দম্ভ দেখাচ্ছ, যেদিন তুমি ক্ষমতাচ্যুত হবে সেদিন কিন্তু আমি দেখে নেব। এই জন্য মবক্রাসি, সব মবকে কন্ট্রোল করা যায় না। একটা ছেলে তো বলেই দিল যে আমরা কেন আক্রমণ করব না, এদের জন্য আমরা 6 মাস বাড়ি ছাড়া হয়েছিলাম। তো তার মধ্যে তো প্রতিহিংসার আগুন জ্বলছেই, কিছু তো ঘটনা ঘটতেই পারে। আজকে ভাবতে পেরেছেন আমরা যে যুবরাজ তার যে বাড়ি 50 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে, সে বাড়ির সামনে আগে লোক যেতে পারতো না, আর এখন তার বাড়ির সামনে গিয়ে লোকেরা পতাকা লাগিয়ে দিচ্ছে, হুমকি দিচ্ছে যে নেমে আয় দেখে নেব। যুবরাজ কিচ্ছু করতে পারছেন না। এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিনও ঘটেনি। তো এটা কেন ঘটেছে? ঘটেছে মানুষের মধ্যে এত রাগ, ক্ষোভ, হিংসা, ঘৃণা, লোভ জমেছিল যে আজকে তার বহিঃপ্রকাশ ঘটছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন। পরাজিত হলে কী ছিল? উচিত ছিল কি তার পদত্যাগ করা ভদ্রভাবে? উনি পদত্যাগ করলেন না। অর্থাৎ তিনি এক্স চিফ মিনিস্টার হতে পারলেন না, ভূতপূর্ব মুখ্যমন্ত্রী হতে পারলেন না, তার নামের আগে বিতাড়িত বা বহিষ্কৃত মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত হয়ে থেকে গেলেন। অর্থাৎ তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হয়েছে, নিজের থেকে তিনি পদত্যাগ করেননি। এইরকম অসৌজন্যের রাজনীতি তিনি করেছেন। সুতরাং বিজেপি হিন্দুরা যে আজকে অত্যন্ত ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে হটিয়েছে এবং বিজেপি সরকারকে এনেছে, যে ফল অপ্রত্যাশিত হয়েছে, তার জন্য আমরা হিন্দুরা বেঁচে গেলাম, পশ্চিমবঙ্গ বেঁচে গেল। শুধু এখানেই থেমে থাকলে হবে না। বিজেপির উচিত যে তৃণমূলের আমলে যে সমস্ত অন্যায় অবিচার হয়েছে, বিশেষ করে যাদেরকে খুন করা হয়েছে, তাদের বিচার করা উচিত। যারা কোটি কোটি টাকা মেরেছে তাদের শাস্তি হওয়া উচিত, তাদের জেল হওয়া উচিত, তাদেরকে কাউকে ছাড়ানো হবে না। কিন্তু কোনো সাধারণ মানুষকে বলবো যে আপনারা নিজের হাতে আইন তুলে নিয়ে অন্যায় করবেন না, এটা করা উচিত না। যা করা হবে প্রশাসনিকভাবেই করবে এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমাদের সৌভাগ্য যেখানে বিজেপি সরকারে প্রথম প্রতিষ্ঠিত হলো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে হিন্দুদের জন্য একটা সুরক্ষিত ভূমি চেয়েছিলেন, সেই তারই ভূমিতে আজকে বিজেপি অপাঙ্ক্তেয় ছিল, দুর্বল ছিল। আজকে তার স্বপ্ন সার্থক হয়েছে। পশ্চিমবঙ্গে আমরা হিন্দুরা সুরক্ষিত থাকব বলে আমাদের মনে হয়। তাই যারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার জানাই। নমস্কার।